নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চালের পায়েস তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু আজ তোমাদের সঙ্গে দারুণ স্বাদের একটা পায়েসের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো মিষ্টি আলুর পায়েস। এর জন্য প্রথমে আমি দুটো মিষ্টি আলু নিয়ে নিয়েছি, আর মিষ্টি আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা গ্রেটারের সাহায্যে মিষ্টি আলুগুলো আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। দেখো, আলুগুলো আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার পায়েস রান্না করার জন্য গ্যাসের চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 500 ml দুধ। এখানে আমি আমুল গোল্ড দুধ ব্যবহার করেছি। আমরা যদি পায়েস রান্না করার সময় আমুল গোল্ড দুধ অর্থাৎ ফুল ক্রিম দুধ ব্যবহার করি, তাহলে কিন্তু পায়েসের টেস্টটা ভীষণই সুন্দর হয়। আর এই মিষ্টি আলুর পায়েস কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট করে রান্না করে নেওয়া যায়, আর খেতে হয় খুব সুস্বাদু। এবার ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটানো এলাচ। এতে ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর তেজপাতাটা দিয়ে দুধটা আমি খুব ভালোভাবে নাড়াতে থাকবো। দুধটা ভালোভাবে ফুটে গেলে দুধটাকে নামিয়ে একটা সাইড করে রাখবো। এবারে গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো ঘি। ঘিটা যখন ভালোভাবে গলে আসবে তখন তাতে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে কড়াইতে আর একটুখানি ঘি দিয়ে তাতে দিয়ে দেবো একটা তেজপাতা আর মুখ ফাটানো এলাচ। এলাচ আর তেজপাতাটা ভেজে নিলে হালকা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা মিষ্টি আলুগুলো। করা মিষ্টি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, যাতে মিষ্টি আলুর কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। দেখো, আলুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুর কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবারে দিয়ে দেবো আগের থেকে ফুটিয়ে নেওয়া দুধটা। দুধটা দেওয়ার পর আমাদের কিন্তু পায়েসটা অনবরত নাড়তে হবে। তার কারণ হলো, যেহেতু আমরা আলু দিয়ে পায়েসটা তৈরি করছি, আর আলু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, এই কারণে আমাদের পায়েসটা অনবরত নাড়তে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এক্ষেত্রে তোমরা অবশ্যই চিনির বদলে বাতাসাও কিন্তু ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। পায়েসের মধ্যে যদি আমরা লবণ ব্যবহার করি তাহলে পায়েসের স্বাদটা কিন্তু অনেকটাই বাড়ে। অনেকে আবার হয়তো বলবে পায়েসের মধ্যে কেউ কি লবণ দেয়? যারা না দাও, তোমরা অবশ্যই একবার সামান্য লবণ দিয়ে দেখবে, পায়েসের স্বাদটা কিন্তু দারুণ হয়। এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দেওয়ার পর খানিকক্ষণ রান্না করে নিলেই রেডি আমাদের দারুণ স্বাদের মিষ্টি আলুর পায়েস। তোমাদের কেমন লাগলো আমার এই মিষ্টি আলুর পায়েসের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না।